এবার বিজয়ীদের মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের অ্যামেলিয়া ওয়ার্ল্ড স্কুলের প্রিন্সিপাল মাননীয়া মল্লিকা সিনহা রায়। এইবারে আমরা রিলে রেসের রেজাল্ট অ্যানাউন্স করব। রিলে রেসে থার্ড হয়েছে মীনাক্ষী সাহা এবং তার মা পম্পা সাহা। ফার্স্ট পজিশন পেয়েছে কে বলুন তো? none other than Rupa Sengupta and Deepanita Sengupta. আমাদের আরো কিছু ইভেন্টস বাকি আছে, তাই পার্টিসিপেন্টদের বলবো সবাই ট্র্যাকে চলে যাও, আর যারা গার্জিয়ান আছেন তারাও গিয়ে পাশে আপনাদের জায়গাটা দখল করে নিন। ওকে, দেখি দিদিভাই, এসো এসো দীপা, এদিকে আয়। অর্জুন দা, তুমি আমার পায়ে হাত দিও না প্লিজ। কেন? আমার অস্বস্তি হয়। একটা কাজ কর, অস্বস্তি হলে ইন অ্যাডভান্স গুরুজন বলে প্রণাম করে নে। করিস না, তার চেয়ে অনেক বেটার ডাক্তার হিসেবে ভাব, সুবিধা হবে। আমি জানি তোর আসল অস্বস্তি কোথায় হচ্ছে। ভাবছিস এই পা নিয়ে নাচের কম্পিটিশনে যাবে কি করে, তাই তো? হেললেও লাগছে। যদি তুই নাচের কম্পিটিশনে যাবি এবং পার্টিসিপেটও করবি। শুধু পার্টিসিপেট করলে হবে না অর্জুন দা, আমাকে যেভাবেই হোক এই কম্পিটিশনটা জিততেই হবে। আগে এই পায়ের একটা ব্যবস্থা করি, সব হবে। দে। ব্যাস কমপ্লিট। এইবারে আশা করছি দাঁড়াতে খুব একটা অসুবিধা হবে না। চেষ্টা কর তো, চেষ্টা কর। গাড়িতে পেন কিলার আছে, কিছু একটা খেয়ে নিবি, তারপর টুক করে একটা পেন কিলার। ওকে? কিন্তু তুমি আমি কি না, মানে তোমার এত কাজ ফেলে তুমি আমার সঙ্গে যা। শোন, আমি শুধু বাচ্চাদের চিকিৎসা করি এমনটা কিন্তু নয়, অনেক সময় বড় বাচ্চাদেরকেও সামলাতে হয়, এবং এই বিষয়ে আমি যথেষ্ট এক্সপিরিয়েন্সড। তখন থেকে পারতে হবে ভাবছিস? আমি তোকে বলে দিচ্ছি, তুই পারবি। এভাবে মনের জোর জুগিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ অর্জুন দা। আমার জোগানোর তো কিছু নেই, মনের জোর হচ্ছে তোর ইনবিল্ট। আমি ওটাকে একটু উস্কে দিলাম। দিদি, আমার জয়ের সাথে কথা হয়ে গেছে, আমি তোর সাথেই যাবো। না না বলু, কি দরকার? কি দরকার মানেটা কি? হাঁটতে তো পারছো না ঠিক করে। উর্মি যখন যাচ্ছে যাক, আমি তো আছি এখানে সবকিছু সামলানোর জন্য। আমি যাবো তোমার সাথে। এই
তোমাদের তো এখনো স্পোর্টস শেষ হয়নি, তোমরা আগে ওটা কমপ্লিট করে নাও তারপর। কিন্তু কোনো কিন্তু না, অর্জুন আছে না, সো নো টেনশন। আর জয়, তুমি ওদেরকে নিয়ে যাও, আমি দিদিকে নিয়ে যাচ্ছি। চলো আমার মানিক জোর, এসো। এই আমি নিচ্ছি, আমি নিচ্ছি। চলো না। এসো এসো, চলো 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 চলো। ভিকি, ভিকি ওঠ, উঠে পড় শিগগিরই ওঠ। ওঠো ভিকি ওঠো। উফ, এত ডাকছো কেন? একটু ঘুমোতে দাও না। আরে বাবা, তোর আজকে ডান্স কম্পিটিশন আছে, ভুলে গেছিস? যাবি না? ওঠ। দাও দাও, প্রোটিন শেকটা দাও তো। প্রোটিন শেক? হ্যাঁ, কেন রেডি হয়নি? কাম অন ভিকি, তাড়াতাড়ি করো, আমার ডান্স ক্লাসে সব মেয়েরা চলে আসবে। ও প্লিজ, তুমি আর তোমার ক্লাস। কি বললে? ওই ক্লাসের জন্যই না তুমি এখনো যে টাকাটা পাও সেটা পাও। জন্ম যখন দিয়েছো তখন যা লাগবে তা তো দিতেই হবে না। আমি কি ভিক্ষে চাইতে যাব নাকি? কাম অন ভিকি, আমি কি তোমাকে এটা বলেছি? না বললে তোমার কথার মানেটা সেই রকমই দাঁড়ায়। এবার আমি ন্যাশনাল ডান্স কম্পিটিশন জিতে দেখাবো, তারপর আর তোমার কাছে হাত পাতবো না। একবার শুধু আমি ন্যাশনাল ডান্স কম্পিটিশন জিতে দেখাই, তারপর দেখো না, শোয়ের লাইন লেগে যাবে, পুরো শোয়ের লাইন। দাঁড়া দাঁড়া, কি ডান্স কম্পিটিশন বললি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দীপা বলো। ম্যাম, আজকের সিলেকশনে কোয়ালিফাই করলে আমি আপনার কাছে সন্ধ্যেবেলায় আসবো। ওকে দীপা। হ্যাঁ। দীপা? দেখি তোদের ডান্স কম্পিটিশনে দীপা বলে কেউ আছে? হ্যাঁ আছে, একটা পেটি হাউসওয়াইফ। কি ডান্স কম্পিটিশনে দীপা আর ভিক্টর? তুমি কি ওকে চেনো? কি করে? হ্যাঁ, না না, চিনবো কি করে? কেউ বলছিল, ওর কথা বলছিল, জাস্ট ওভার হিয়ার করেছি। চলো কফি শেষ করো অ্যান্ড গেট রেডি ফর ইয়োর ডে। মা এই সমস্ত ক্লাসলেস মেয়েদের চেনে? আমি তো ভাবতেই পারছি না। আমি তো ওই বৌদিকে ছাড়বই না, কিছুতেই না। আমার নাম ভিক্টর, ভিক্টরি তো আমার হবে। আস্তে, দেখে দেখে পা ফেল। আজকে আমার সিলেকশন, আজকে আমার পায়ে লাগলো। আরে এত ঘাবড়াচ্ছিস কেন? ঠিক পারবি। দাদাই আপনি? দীপা, তোমার পায়ের এখন যে অবস্থা, তোমার তো এক্সরে করতে হবে। দাঁড়িয়ে থেকো না, চলো আমার সাথে। কি হলো, দাঁড়িয়ে রইলে? চলো। উর্মি, দিদিকে বলো গাড়িতে উঠতে। এসো। ডক্টর সেনগুপ্ত। স্যার প্লিজ। I know you are a doctor, but you are a pediatrician. ওর পায়ের যা অবস্থা, তাতে পেডিয়াট্রিশিয়ানের কি কাজ আপনি বলুন? দেখেছেন, আপনি কি সুন্দর রিলেট করতে পেরেছেন? মানে এটাই যে ডাক্তার হিসেবে আপনারও বোধহয় এখানে কোনো প্রয়োজন নেই। আপনি তো একজন কার্ডিওলজিস্ট, তাই না? তাই দীপার পায়ে ব্যথার ব্যাপারে আপনি কতটা কি করতে পারবেন আই ডাউট। আরেকটা মজার ব্যাপার আছে, মানে আমরা দুজনে ডাক্তার হলেও দীপার বন্ধু হিসেবে আমি বোধহয় একটু আপার র্যাঙ্কে আছি। দীপা, গাড়িতে ওঠো।
আমি তো তোমায় কিছু বলছি দীপা। আপনার সব কথা শুনতে আমি বাধ্য নই। হ্যাঁ, তা বাধ্য হবে কেন? এখন তো তুমি অন্য কারোর কথা শুনছো, অন্য কেউ তোমার পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে। অবশ্য তোমার দায়িত্ব নেওয়ার লোকের কখনো কোনোদিনও অভাব হয়নি, কখনো দাদা, কখনো স্পেশাল বন্ধু। এই জন্যই আমি আপনার সাথে কথা বাড়াতে চাই না। আপনার যে চেহারাটা সামনে চলে আসে, সেটার সাথে আপনাকে মেলাতে পারি না। কি বললে তুমি? আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আমার কতটা ব্যথা লেগেছে? পারবেন ব্যথা মলম দিতে? পারবেন আমার কষ্টটা কমাতে? শুনুন, আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে, দিদিকে এক্ষুনি বেরোতে হবে। কি ইম্পর্টেন্ট কাজ? ওর এই মুহূর্তে পায়ের যা অবস্থা, ওর এক্সরে করতে হবে। তার থেকেও ইম্পর্টেন্ট কোনো কাজ আছে তোমাদের? থাক, এই নিয়ে কথা নাই বা বাড়ালেন। দেখুন, আপনি আর আমি দুজনেই যুদ্ধের দুদিকে, আর সেটা আমি অদৃষ্ট বলেই মেনে নিয়েছি। কিন্তু কোনোদিন ভাবিনি এই দিনটাও আমাকে দেখতে হবে। যাগে, এই নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, যুদ্ধে নেমেছেন, যুদ্ধটা সামনাসামনি করুন, পিঠে ছুরি বসাবেন না। কি বললে তুমি? পিঠের ওপর ছুরি বসিয়েছি আমি? তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ আমার এই বলার সুযোগটা আপনি নিজে করে দিয়েছেন। আমি নেই, এই সুযোগে আপনি আমার মেয়েদেরকে নিয়ে যাবেন না, ঠিক যেভাবে সোনাকে স্কুল থেকে নিয়ে চলে গেছিলেন।